রাজা জিমুদবাহন একদিন সমুদ্রের তীরে ঘুরে বেড়াচ্ছেন। এমন সময় দেখলেন এক বৃদ্ধা নাগিনী এক জায়গায় অতি বিষণ্ণভাবে বসে নীরবে অশ্রু বিসর্জন করছে। এই গল্পটা আমি অনেক অনেক দিন আগেকার কথা বলছি। সেই সত্যযুগে আমাদের দেশে জিমুদবাহন নামে যে রাজা ছিলেন, তিনি ছিলেন পরম ধার্মিক প্রজাবৎসল রাজা। তিনি যেমন প্রজাবৎসল ছিলেন, তেমনি ন্যায়নিষ্ঠ ছিলেন, বড় ধর্মপরায়ণতা ছিলেন, অনেক গুণ কিন্তু ছিল তার মধ্যে। তিনি তার সৎ কর্মের দ্বারা জগতের চিরস্মরণীয় হয়ে আছেন। তার সম্বন্ধেই আমি তোমাদের এই গল্পটা এখন শোনাচ্ছি। তিনি যে বৃদ্ধা নাগিনীকে দেখলেন এক জায়গায় বসে তিনি নীরবে অশ্রু বিসর্জন করছেন, বৃদ্ধার চোখে জল দেখে জিমুদবাহনের প্রায় ব্যথিত হয়ে উঠল। একটু এগিয়ে গিয়ে তিনি নাগিনীকে জিজ্ঞাসা করলেন, ও মা, তুমি এত কাঁদছো কেন গো? কি হয়েছে তোমার? বৃদ্ধা চোখ দুটি মুছে নিলেন, গলাটাকে যথাসম্ভব পরিষ্কার করে বললেন, বাবা, আমার সর্বনাশ উপস্থিত। আমার পুত্র একটি মাত্র, কিন্তু আজ তার জীবনলীলা শেষ হয়ে যাবে। জিমুদবাহন তখন জিজ্ঞাসা করলেন, কেন কেন মা, কেন তার জীবনলীলা শেষ হবে? একটু চঞ্চল এবং আশ্চর্য হয়েই জিজ্ঞাসা করলেন জিমুদবাহন। বৃদ্ধ উত্তর দিলেও, বাবা, পক্ষীরাজ গরুরের নাম শুনেছ? হ্যাঁ, শুনেছি মা। তিনি মহাবলবান এবং ভয়াবহ বিষ্ণুর বাহন। কিন্তু আমাদের নাগকুল তার অত্যাচারে বুঝি বা শীঘ্রই লোপ পেয়ে যাবে বাবা। কেন কেন, কিসের জন্য মা? রাজা জিমুদবাহনের বিস্ময় ও চঞ্চলতা যেন বেড়ে উঠল। বেদনাহত কণ্ঠে বৃদ্ধ উত্তর দিল, দেবরাজ ইন্দ্র গরুরকে বর দিয়েছেন নাগকুল তার ভক্ষ হবে। বর পেয়ে অবধি তিনি ইচ্ছা মতো নাগেদের ভক্ষণ করে যাচ্ছেন, মানে খেয়ে যাচ্ছেন। তার কাণ্ড দেখে নাগদের মধ্যে যারা প্রধান, তাদের ভারী চিন্তা হলো। তাই তো, এমন হলে কিছুদিন পরে পৃথিবীতে তো আর একটি নাগও থাকবে না। তারা অনেক ভেবে গরুরের কাছে প্রস্তাব করে পাঠালেন, আপনি যদি ইচ্ছা মতো নাগেদের হত্যা না করেন, তবে প্রতিদিন পালা করে প্রত্যেক বাড়ি থেকে আপনার আহারের জন্য একটি করে নাগ আমরা দেব, সঙ্গে অন্যান্য ভোজনও থাকবে। প্রস্তাবটি বোধহয় গরুরের মন্দ লাগেনি, ভালোই লেগেছিল। তিনি রাজি হলেন, কিন্তু বলে পাঠালেন, যার যেদিন পালা পড়বে সেদিন তাকে অন্যান্য ভোজনের সঙ্গে এই সমুদ্র তীরে পাঠাতে হবে। তিনি সমুদ্র তীরে বসে ভোজন করাবেন আমাকে। নাগেরা সকলেই তাই মেনে নিল। না মেনে নিয়ে আর তো কোনো উপায়ও ছিল না বাবা। সেই দিন থেকে গরুরই এই সমুদ্রের তীরে বসে দিনের পর দিন একটি 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 করে নাগ ভক্ষণ করে আসছেন, এমনভাবে যে কত শত নাগ অকালে প্রাণ হারালো তার সংখ্যায় নির্ণয় করা যায় না বাবা। আজ আমার পুত্রের এবং একমাত্র পুত্রের শঙ্খচূড়ের পালা। এই চলে গেল আমার বলতে ওই ছেলেটি ছাড়া। আমার বলতে সংসারে তো আর কেউ থাকলো না বাবা। তাই প্রচণ্ড দুঃখের আবেগে বৃদ্ধার স্বর আটকে গেল, চোখে সহস্র জলধারা ঝরতে লাগলো। সে আর কিচ্ছু বলতে পারল না। রাজা জিমুদবাহনের প্রাণ তখন বেদনায় ভরে উঠেছে। উফ, কি মর্মভেদী ব্যাপার! এমনিভাবে যে পৃথিবীর একটি জাতি লোপ পেতে বসেছে, এই সর্বকুল একেবারে তো বিনাশ হয়ে যাবে। এই নিষ্ঠুর হত্যাকাণ্ড কি নিবারণ করা যায় না? তাছাড়া এই নাগিনী যদি বৃদ্ধ বয়সে পুত্রহারা হয়, তবে পুত্রশোকে সে কি আর বাঁচতে পারবে? অন্তত এর পুত্রটিকে কি আজ কোনোভাবে রক্ষা করা যায় না? জিমুদবাহন খুবই ভাবতে লাগলো। বৃদ্ধ আকুল হয়ে স্মিত নয়নে রাজার মুখের দিকে চেয়ে থাকলো।
অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে রাজা জিমুদবাহনের মাথায় যেন একটা বুদ্ধি জেগে উঠল। তিনি বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মা, তোমার ছেলে এখন কোথায়? বৃদ্ধা বলল, খানিকটা দূরে। একটা বালুকা স্তূপের দিকে অঙ্গুলি সংকেত করে নাগিনী উত্তর দিলেন, ওই যে ওই স্তূপের উপর বসে গরুরের আগমনে অপেক্ষা করছে। ওখানে আর কারো থাকবার জো নেই যে, তাই আমি দূরে দাঁড়িয়ে আছি। বাচ্চাকে ফেলে বাড়ি ফিরেও তো যেতে পারছি না। হায় হায় হায়, কত কষ্ট! বাচ্চাকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, তিলে 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 তিলে, মানুষ নয় সাপ করেছি। বাচ্চাকে কতটি বড় করেছি। আজ বৃদ্ধ এবার একেবারে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। জিমুদবাহনের চোখে তখন জল এসে গেছে। তিনি বলেন, মা, কেঁদো না। আর কেঁদে কি হবে বলো? আর এখানে দাঁড়িয়ে থেকেই বা তোমার কি লাভ হবে? পুত্রের মৃত্যু চোখে দেখাচ্ছে, তোমার বাড়ি ফিরে যাওয়াই ভালো। গরুর এলে আমি তাকে অনুনয় বিনয় করে বুঝিয়ে যাতে তোমার ছেলের প্রাণ রক্ষা করতে পারি, সেই চেষ্টাই আমি করব। বৃদ্ধ বলল, বাবা, তুমি কে তা তো আমি জানি না, তবে তুমি যে পরম দয়ালু তা তোমার কথাবার্তা থেকেই আমি বেশ বুঝতে পারছি। কিন্তু বাবা, বৃথা চেষ্টা করছো তুমি। গরুর কোনো কথাই শুনতে চাইবেন না। খিদের আকুল হয়ে এসেই খেতে আরম্ভ করবে আমার বাচ্চাকে। মুশকিলের কথা বটে। জিমুদবাহন চিন্তিত স্বরে বললেন, তা যাক, তা যা হয় হোক, তুমি বাড়ি ফিরে যাও মা। শঙ্খচূড়কে রক্ষা যখন করব বলেছি, একটা কোনো উপায় আমি ভেবে দেখব। তখন অনর্থক না হয়ে তার মৃত্যু সচক্ষে দেখা তোমার কিন্তু ভালো লাগবে না। আমি ভালো মনে করছি না, তুমি বাড়ি ফিরে যাও। তার মৃত্যু সচক্ষে দেখা আমি তোমার ভালো মনে করি না। বাষ্পকুল কণ্ঠে নাগিনী বললেন, কিন্তু বাছাকে ছেড়ে বাড়ি ফিরে যেতে পা যে উঠছে না বাবা। কিন্তু আর দেরি করাও যে ঠিক হবে না মা। রাজার স্বরে এবার যেন একটু বেশি রকম চাঞ্চল্য ফুটে উঠল। গরুরের আসবার সময় সন্নিকটে। এই সময় তুমি এখানে থাকতে থাকতেই যদি তিনি এসে পড়েন, তাহলে আমি তোমার পুত্রের প্রাণ রক্ষা আর কোনো রকমই চেষ্টা করতে পারবো না। তার চেয়ে ভালো কথা বলছি, তুমি এক মুহূর্ত দেরি না করে এখান থেকে চলে যাও। দাঁড়িয়ে থেকে কোনো লাভ তো নেই, উপরন্তু যেটুকু কল্যাণ হতে পারে তাও হবে না। বৃদ্ধ এবার বহু কষ্টে নিজেকে সংযত করে ধীরে ধীরে সে স্থান ত্যাগ করল। সে খানিকটা দূরে চলে যেতেই জিমুদবাহন শঙ্খচূড়ের কাছে এসে বললেন, ওহে শঙ্খচূড়, তোমার মায়ের মুখে আমি সব কথাই শুনেছি। শুনে অবধি আমার প্রাণের ব্যথায় কাতর হয়ে উঠেছে। কিন্তু কি করব, তোমাকে রক্ষা করার উপায়ও তো আমি দেখছি না। গরুরের ভক্ষ আজ তোমায় হতেই হবে। তাই মরতেই যখন বসেছ, তখন একটা সৎ কাজ করেই মরো না। আমি ভারী ক্লান্ত এবং তৃষ্ণার্ত হয়েছি, অথচ জলের নিকট পর্যন্ত যাবার সামর্থ্য আমার কিন্তু নেই। একটু পরে দারুণ পিপাসার জ্বালায় আমার প্রাণ হয়তো বেরিয়ে যাবে। তুমি আমার জন্য সমুদ্র থেকে একটু জল এনে দিতে পারো? শঙ্খচূড় জিজ্ঞাসা করল, কে আপনি? আমি রাজা জিমুদবাহন, সমুদ্রের তীরে বেড়াতে এসেছিলাম। কিন্তু সমুদ্রের জল এ পানের যোগ্য তো নয়। শঙ্খচূড় প্রশ্নপূর্ণ নেত্রে জিমুদবাহনের দিকে তাকালো। জিমুদবাহন উত্তর করলেন, পানের যোগ্য জল না হলেও পান করতে তো হবে, তৃষ্ণায় প্রাণ যায় যে। শঙ্খচূড় একবার এদিক সেদিক চেয়ে দেখে একটু ভয়ে ভয়ে বলেন, কিন্তু। সহসা রাজা বাধা দিলেন, কিন্তু কি? এখনই হয়তো গরুর এসে পড়বেন। শঙ্খচূড় উত্তর দিলেন, এখনই যদি তোমাকে এখানে দেখতে পান, তাহলেই সর্বনাশ। ক্রুদ্ধ হয়ে তিনি হয়তো আমার সমগ্র জাতিরই উপর অত্যাচার করতে আরম্ভ করবে। না না, এর মধ্যে তিনি এসে পড়বেন না। জিমুদবাহন ব্যস্ততার সঙ্গে বললেন, আর যদিও এসে পড়েন, আমি তাকে অনুনয় বিনয় করে একটু অপেক্ষা করতে বলবো। সেই জন্য তোমার কোনো চিন্তা নাই। তা ছাড়া দেখো, তৃষ্ণার্তকে জল দেওয়া
পরম ধর্ম। কিন্তু ইহলোকে এই হলো মরবার সময় পরলোকের জন্য কিছু সঞ্চয় করে যাওয়া। কথাটা শঙ্খচূড়ের মনে ধরল। সে উত্তর দিল, আচ্ছা, অপেক্ষা করুন আপনি, আমি জল নিয়ে আসছি। বলেই সে তাড়াতাড়ি উঠে পড়ল। শঙ্খচূড়ের গায়ে একটা লাল রঙের রেশমি চাদর ছিল। ওটা নাকি ওদের জাতির পরিচয়। সে সেই চাদরখানা গায়ে দিয়েই সমুদ্রের দিকে যাচ্ছে। দেখে জিমুতবাহন বললেন, চাদরটা এখানে রেখে যাও না। গরুর এসে চাদরটা দেখতে পেলেও বুঝবে যে আমি ভক্ষ হাজির হয়েছি, তার ভক্ষ হাজির হয়েছে। শঙ্খচূড় ভেবে দেখল রাজার কথায় যুক্তিযুক্ত, রাজার কথায় যুক্তি আছে। সুতরাং সে রাজার কথা মতো কাজ করল। সমুদ্রের জল অনেকটা দূরেই ছিল। শঙ্খচূড় জলের প্রায় কাছাকাছি এসেছে। এমন সময় মাথার উপর এক প্রচণ্ড সনসন সনসন শব্দে রাজা জিমুতবাহন চমকে উঠলেন। আকাশের দিকে চেয়ে দেখলেন পক্ষীরাজ গরুর আসছেন। এমনি আর এক মুহূর্ত দেরি না করে সোজা শঙ্খচূড়ের চাদরখানা গায়ে এক মুহূর্ত দেরি না করে রাজা শঙ্খচূড়ের চাদরখানা গায়ে ঢাকা দিয়ে দিলেন, নিজের গায়ে ঢাকা নিয়ে নিলেন। সেই বালুকাস্তূপের ওপর ঢাকা নিয়ে বসে পড়লেন। এদিকে বিরাট শরীর নিয়ে পাখার শব্দে চারিদিক যেন ঝড় বইয়ে গরু নামলেন সেই বালুকাস্তূপের উপর। তিনি অতিশয় ক্ষুধার্ত হয়েছিলেন। নাগজাতির চিহ্ন লাল রেশমি চাদরে ঢাকা রাজাকেই শঙ্খচূড় মনে করে গরুর আর তিলার্ধ দেরি না করে তাকে খেতে আরম্ভ করে দিলেন। ক্ষুধার জ্বালায় তিনি মানুষ খাচ্ছেন না নাগ খাচ্ছেন সে বিষয়ে তার কোনো হুঁশই থাকলো না। ক্ষুধা যখন কতকটা নিবৃত্ত হয়েছে তখন যে গরুরের কেমন মনে হলো। তিনি ভাবলেন, তিনি কি সত্যই নাগ খাচ্ছেন, না এত নাগ মাংসের আস্বাদ নয়। তবে ভক্ষণের দিকে তিনি ভালো করে চেয়ে দেখলেন। দেখতেই তিনি চমকে উঠলেন। এ কি, নাগ মনে করে তিনি সত্যিই মানুষ খাচ্ছেন। তার বা সর্বশরীর তার শিউরে উঠল। হায় হায়, এ কি করছেন তিনি? ক্ষুধার জ্বালায় ভালো করে না দেখে এ কোন নির্দোষ মানুষকে তিনি হত্যা করে ফেলেছেন। তার গায়ে নাগের পোশাকই বা কেন? কে ইনি? তীক্ষ্ণ দৃষ্টিতে তার ভক্ষের সর্বাঙ্গ দেখতে লাগলেন। রাজার মুখের উপর দৃষ্টি পড়তেই গরুরের মুখখানা সহসা বিবর্ণ হয়ে উঠল। নিজের উপর তার ভয়ঙ্কর ধিক্কার জম্বালো। হায় হায় হায়, এ যে তার বহু পরিচিত পরধার্মিক রাজা জিমুতবাহন। ক্ষুধার জ্ঞানহারা হয়ে তিনি আজ এমন একজন মহাপুরুষকে হত্যা করে ফেলেছেন। তারপর ভালোভাবে পরীক্ষা করে তিনি বুঝলেন রাজার দেহের মধ্যে তখনও কিন্তু প্রাণবায়ু ধুক ধুক করছে। আর কাল বিলম্ব না করে গরুর ছুটলেন বৈকুণ্ঠে বিষ্ণুর কাছে। গরুর অতিশয় বিমর্ষ ও চঞ্চল দেখে বিষ্ণু জিজ্ঞাসা করলেন, কি সংবাদ পক্ষীরাজ? তোমাকে এত উদ্বিগ্ন বিমর্ষ কেন লাগছে? তোমাকে এত বিষণ্ণ কেন মনে হচ্ছে? গরুর তখন বললেন, আজ আমি একটা ভারী অন্যায় করে ফেলেছি প্রভু। বলেই গরুর সব কথা বিষ্ণুর কাছে নিবেদন করলেন। করে আবার বললেন, রাজা জিমুতবাহনের প্রাণ রক্ষা করতেই হবে প্রভু। এতক্ষণে হয়তো তার প্রাণ বেরিয়ে গেছে। আপনি তাকে পুনরুদ্ধার করে দিন, তার জীবন পুনরায় দান করুন, আমাকে মহাপাপের ফল ভোগ থেকে রক্ষা করুন। এইভাবে গরুর বিষ্ণুর কাছে খুবই কাকুতি মিনতি করতে লাগলেন। শঙ্খচূড় নাগের জীবন রক্ষার জন্যই সে মহাপ্রাণ রাজা আত্মদানের কুণ্ঠিত হননি। অন্তর্যামী বিষ্ণু তা বুঝতে বাকি থাকল না। রাজার অসাধারণ মহাপ্রাণয়তা ভগবান বিষ্ণুর হৃদয়ে স্পর্শ করল। তাছাড়া গরুর আকুল প্রার্থনাও তো তিনি এড়াতে পারলেন না। সেই মুহূর্তে গরুরেরই পিঠে চেপে তিনি সমুদ্র তীরে নেমে এলেন। নাগ শঙ্খচূড় তখন জল নিয়ে ফিরে এসেছিলেন। কিন্তু জল খায় কে? রাজার শরীরে কোথাও তখন আর মাংস তো ছিল না। গরুর তো সব শেষ করে ফেলেছে, কেবল মুখখানি মাত্র অনেকটা ক্ষত আছে। রাজার দশা দেখে শঙ্খচূড়ের কিছু বুঝতে বাকি থাকলো না। সে তখন মনে মনে ভাবছিল, ও এত বড় মহাপ্রাণ, এত দয়া মায়া মমতা মানুষের মধ্যে,
এই দেহের মধ্যে ছিল? পরের জন্যে এমনভাবে আত্মদান ত্রিভুবনের মধ্যে কয়জন করতে পারে এরকম আত্মদান? ভাবতে ভাবতে রাজার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় তার দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল গড়িয়ে পড়তে লাগলো। এদিকে ভগবান বিষ্ণু সেখানে উপস্থিত হয়েই রাজার জিমুদবাহনের দেহে পরম স্নেহে হাত বুলোতে লাগলেন। ভগবান পুণ্য হস্তের স্পর্শে রাজার সর্বশরীর আবার পূর্বের মতো অক্ষত হয়ে উঠল। তার দেহে প্রাণও ফিরে এলো। তিনি চোখ মেলতেই সম্মুখে শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণুকে দেখে নতজানু হয়ে তা স্তব করতে লাগলেন। বিষ্ণু বললেন, রাজা জিমুদবাহন, তোমার মহাপ্রাণতায় পরিচয় পেয়ে আমি বিশেষ সন্তুষ্ট হয়েছি। পরের জন্য প্রাণ দান করে তুমি যে কীর্তি অর্জন করেছ, তার ফলে জগতে যুগ যুগ ধরে তুমি অমর হয়ে থাকবে। তোমার মহাকার্যের পুরস্কার স্বরূপ আমি তোমায় বর দিতে চাই। বলো, তুমি কি বর চাও, বলো। ভগবান রাজা জিমুদবাহনের ভক্তি গদগদ কণ্ঠে উত্তর দিলেন, যদি আমার কার্যে আপনি সত্যিই খুশি হয়ে থাকেন, প্রীত হয়ে থাকেন, তবে অনুগ্রহ করে আমায় এই বর দিন, যেন আজ থেকে নাককুল আর গরুর ভক্ষণ না করে। পরের জন্য প্রাণদানে কুণ্ঠিত না হয়ে রাজা ইতিপূর্বেই বিষ্ণুর হৃদয় জয় করেছিলেন। তার উপর সমগ্র নাগ জাতির কল্যাণ কামনায় রাজার এই আগ্রহ দেখে তিনি আরও প্রীত হয়ে গরুরের দিকে চেয়ে বললেন, গরুর, শুনেছ? গরুর আকুলতার সঙ্গে বলে উঠলেন, দিন দিন ভগবান, ওই বরই দিন। রাজা জিমুদবাহনের কাজে আজ আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। পরের প্রাণ নেওয়ার মধ্যে শক্তির দর্প থাকতে পারে, কিন্তু গৌরব কিছুমাত্র থাকে না। প্রকৃত শক্তি এবং গৌরব পরার্থে, পরের স্বার্থে প্রাণদানের মধ্যেই নিহত থাকে। জীবহিংসা ধর্ম নয়, মহাপাপ। বিষ্ণু তখন রাজা জিমুদবাহনকে বললেন, হে মহান মানব, পৃথিবী তোমার স্পর্শে পবিত্র হয়েছে, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। রাজা জিমুদবাহন ভূমিষ্ঠ হয়ে বিষ্ণুকে প্রণাম করে বললেন, জয় ভগবান বিষ্ণুর জয়। শঙ্খচূড় এতক্ষণ নির্বাক হয়ে সব কথা শুনে যাচ্ছিল। এতক্ষণে জিমুদবাহনের মুখে নতজানু হয়ে করজোরে বললেন, মহারাজ, আজ থেকে সমগ্র নাগজাতি চিরদিন ধরে তোমার জয়গান করবে। নাগকুলের ঘরে ঘরে তোমার প্রতিমূর্তি গড়ে উঠবে, এবং শুধু গড়েই উঠবে না, তার পূজাও হবে। শঙ্খচূড়কে আলিঙ্গন করে রাজা বললেন, ভাই, সবাই ওই নারায়ণেরই ইচ্ছা, আমি কিন্তু কেউ নই। আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুখে থাকো, নমস্কার।